এসএসসির নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু সেই ইস্যুতে হস্তক্ষেপ করল না রাজ্যের উচ্চ আদালত। স্পষ্ট জানানো হলো, নয়া বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি। অর্থাৎ আগামী 16 জুন নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো বিধিনিষেধ চাপালো না কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির অভিযোগ এসএসসির 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 31 মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ মেনে গত 30 মে রাজ্যের তরফে স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশ করা হয়। তাতেই শুরু হয় বিতর্ক। নতুন বিধিতে আপত্তি তুলেই আদালতের দ্বারস্থ হয় একাংশ। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, আগে এটি ছিল 55 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, আগে এটি ছিল 35 নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হয়েছে সর্বোচ্চ 10 নম্বর। নিয়ম অনুযায়ী প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিং এর পর থেকে 1 বছর পর্যন্ত। তবে মামলাকারীর বক্তব্য ছিল, অযোগ্যদের বাঁচাতে চাইছে সরকার, তাই সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই আবেদন কার্যত মানল না কলকাতা হাইকোর্ট। নতুন বিজ্ঞপ্তি মামলায় হস্তক্ষেপ করল না। এসএসসি মামলায় কি নির্দেশ হাইকোর্টের? সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা উঠলে তিনি জানান, এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ নয়। আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে বলে জানায় হাইকোর্ট। তবে ফের যদিও এই নিয়ে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত হস্তক্ষেপ করবে। অন্যথায় আগামী জুলাই মাসে হাইকোর্ট মামলা শুনবে বলে জানানো হয়েছে। অবশেষে এসএসসি মামলায় বিরাট স্বস্তিতে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন মামলাকারীদের আবেদন ফেরালো আদালত। সৌভিক স্যান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।